কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নেয়ার পর দিশেহারা হয়ে পড়ে শেখ হাসিনা সরকার। আন্দোলন দমাতে ঘৃণ্য পথ বেছে নেয় হাসিনার লেলিয়ে দেওয়া বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম সহ ৬ জনকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়। তাদের দিয়ে জোর করে আন্দোলনের গতিপথ পাল্টে দেওয়ারও চেষ্টা করা হয়। তবে হিতে বিপরীত হয়। বিকল্প নেতৃত্ব হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে কিভাবে বিভীষিকাময় পরিস্থিতিতে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়েছিল সে চিত্র তুলে ধরছেন তামজিদ সুমন। জুলাই আন্দোলনের সূচনাটা আরও আগে হলেও মূলত এই আন্দোলনের গতি ত্বরান্বিত হয় আবু সাইদের বুক চিতিয়ে দাঁড়িয়ে বুলেটের আঘাতে নিজেকে আত্মদানের মধ্য দিয়ে। এনটিভির মাধ্যমে গোটা জাতি যখন ঘটনাটি সরাসরি দেখতে পায়, তখনই আন্দোলনের গতি বেড়ে যায় শতগুণ। উত্তাল জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। আন্দোলনের কৌশল ও ব্যাপকতা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার নির্ভর করে বিভিন্ন সরকারি বাহিনীর উপর। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা ৬ সমন্বয়ককে আটকে রেখেও যখন আন্দোলন দমানো যায়নি, তখনই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আন্দোলন দমন করতে চায় হাসিনা সরকার। গুলি করে করে লাফ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকি ডিজাইন। সরকার বিরোধী আন্দোলনের প্রকৃত চিত্র গোপন করতে 10 দিন বন্ধ রাখা হয় ইন্টারনেট সেবা। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। টুটি চেপে ধরা হয় গণমাধ্যমগুলোর। ডিবি বলেন, পুলিশ বলেন, কিংবা আমাদের র্যাবের কথা বলেন, আর্মি বলেন, তাদেরকে হচ্ছে গিয়ে কি যাদের টাকা দিয়ে যাদের হচ্ছে সার্ভ করার জন্য এই বাহিনী গঠন করা হয়েছে, তাদের বুকে গুলি করার জন্য তাদেরকে লেলিয়ে দিয়েছিল। হাসিনা সরাসরি হচ্ছে গিয়ে যে কি নাকি লিথল উইপন ব্যবহার করার জন্য সে অনুমতি দিয়েছিল, যেখানে পারবে সেখানে মেরে ফেলবে। এটা তো হচ্ছে গিয়ে কি একটা হচ্ছে ফ্যাসিবাদী কালচার তৈরি করার জন্য। এত কিছুর পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে আন্দোলনকারীদের উপর সরকারের বাহিনীগুলো লেলিয়ে দিয়েছিল বিগত সরকার। ক্ষমতা টিকিয়ে রাখতে গুলি করে মানুষ হত্যাকে বৈধতা দেয়া হয়েছিল। একটা সময়ে শেখ হাসিনার কাছে মানুষের জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পাথুরে অবকাঠামো। প্রতিটি স্থাপনা তৈরি করেছে এদেশের মানুষের করতে। নিরাপত্তা বিশ্লেষক সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে অতিমাত্রায় বল প্রয়োগ করাটাই ছিল ভুল সিদ্ধান্ত। 1000-এর বেশি লোক মারা গেছে, তো বিরাট ব্যাপার। মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্বারা, যেখানে হিউম্যান রাইটস বা মানবাধিকারের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা দেখানো হয়নি। হাসিনা পলায়নের ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর নিয়মতান্ত্রিক ভূমিকা রাখতে হবে বলে মনে করেন তিনি। রাজনৈতিক দলের ভূমিকাটা অনেক বড়। তাদেরকে ডিসিপ্লিন হতে হবে, তাদেরকে বুঝতে হবে যে রাষ্ট্রটা হচ্ছে পার্মানেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট পার্মানেন্ট না, এবং পুলিশ বা বিডিআর বা সেনাবাহিনী আমার লাঠিয়াল বাহিনী না। আইনত তারা কাজ করবে। ভবিষ্যতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন আইন মোতাবেক চলে, সেই বন্দোবস্ত করতে রাজনৈতিক দলগুলোকেই ভূমিকা রাখতে হবে বলে মনে করেন সাবেক এই আইজিপি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।